আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি নিয়ে এলাম আপনাদের সামনে তেলাপিয়া মাছ দিয়ে টমেটো এবং ধুন্দুলের ঝোল। চলেন তাহলে রান্নাটা কিভাবে করেছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে তারপর তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি দিয়ে দিলাম ফোড়ন, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা এবং হলুদের গুঁড়া এবং লবণ। এগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে নেব, সবগুলো একত্রে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব একটু পানি কষানোর জন্য। এই যে পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। আমি পানিটা শুকানো অবধি অপেক্ষা করব। পানিটা শুকিয়ে এলে, এই পানিটা শুকিয়ে এসেছে, এই যে আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখেন তেল একদম উপরে ভেসে উঠেছে। এখন আমি আরেকটু নেড়েচেড়ে নিয়ে মাছ দিয়ে দেবো এর ভিতরে। এখন এই যে নেড়েচেড়ে নিলাম, নিয়ে মাছ দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে দিলাম, সুন্দরভাবে নেড়েচেড়ে সবগুলো মশলা একত্রে মিক্সড করে নেব। মাছের গায়ে যেন সব মশলা ঢুকে যায় সেভাবে নেড়েচেড়ে নেব। দেখেন নেড়েচেড়ে নিচ্ছি, প্রতিটা মাছ কীভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পানি মাছটা কষানোর জন্য। মাছগুলো নেড়েচেড়ে নেব। মাছগুলো নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছটা কষানো হওয়া অবধি অপেক্ষা করব। যে পানি ফুটে উঠেছে, দেখেন পানি অনেকটা কমিয়ে গেছে। এখন আমি মাছ উঠিয়ে নেব। শুধু মাছগুলো উঠিয়ে নেব, আর যে একটু ঝোল থাকবে ওখানে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নেড়েচেড়ে নেব। টমেটো এবং ধুন্দুল দুটোই সিদ্ধ হতে খুব অল্প সময় লাগে এবং দুটোতে পানি উঠে যাবে। সেই পানিটা একটু ফুটে ওঠা অবধি আমি কষিয়ে নেব। দেখেন পানিটা পুরোপুরি শুকানো যাবে না, শুকাইতে গেলে তরকারিটা একদম সিদ্ধ হয়ে যাবে এবং কেমন হয়ে যাবে। আর একটু আমি পানি দিয়ে দিলাম। দিয়ে পানিটা ফুটে আসলে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। কষিয়ে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আরেকটু নেড়েচেড়ে নেব। নিয়ে আরও কিছুক্ষণ জাল করব। তরকারিটা পানিটা পুরোপুরি জাল হওয়া অবধি অপেক্ষা করব। দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর ধুন্দুল তো খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়, সিদ্ধও হয়ে গেছে সব কিছু। আমি আরেকটু পানি শুকিয়ে নেব, বেশি ঝোল রাখবো না, ততক্ষণ আমি অপেক্ষা করব। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তরকারি আমার হয়ে এসেছে, ঝোল একদম কমে গেছে। দেখেন, দেখতে পাচ্ছেন তরকারিটা অসাধারণ টেস্টি হয়েছিল। টমেটো এবং ধুন্দুল, টমেটোর তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেখেন তরকারিটা কেমন দেখতে লাগছে, খেতেও ততটা টেস্টি হয়েছিল। এই যে আমি জাল অফ করে দিয়েছি, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।